আটক বাবু ওকে হরে কৃষ্ণ নমো অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগৌরং কৃষ্ণভানুশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণপাদ সহ গণললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ বাঞ্ছাকল্পভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনি গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং প্রণমামি হরে প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমজ্জমণি পরভদ্রং শুভচাভাং জগন্নাথায় নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি যত গৌর ভক্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হ্যাঁ বাবু কই হ্যাঁ প্রশংসা পাওয়া গেছে। হরে কৃষ্ণ বাড়ি আইছে বিশ্বপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সত্যি কারণ কারণ তিনার অনুকম্পায় তিনার অহেতুকী কৃপায় আজ আমরা সপ্তম দিন ভাগবতের রস আস্বাদন করার দিব্য সৌভাগ্য অর্জন করিয়াছি। দেখুন, ভগবত কৃপা লাভ না হলে কিন্তু ভাগবতের কৃপা সম্ভব নয়। আগে ভগবতকে অনুসরণ করতে হবে, তৎপশ্চাৎ ভাগবত। ৮৮,০০০ ঋষিগণ প্রশ্ন করলেন যে হে মহামুনি, আমরা তো ভাগবত শ্রবণ করি, কিন্তু এই ভাগবত শ্রবণ করার কারণ কি? কি কারণে আমরা এই ভাগবত কাহিনী শ্রবণ করি?
সুতজি মহারাজ উত্তর দিচ্ছেন, ভক্তি জ্ঞান বিরাগানা তদ্ঘোষে বলম মহৎ। ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য, এই ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমকে নিজের মধ্যে আয়ত্ত করার জন্য আমরা ভাগবত কাহিনী শ্রবণ করি। যদি কোনো ভক্তের হৃদয়ে ভক্তি না জাগ্রত হয়, সেই জ্ঞান আর বৈরাগ্যকে লাভ করতে পারবে না। আর জ্ঞান আর বৈরাগ্যকে যদি লাভ করতে না পারে, তৎপশ্চাৎ সে কখনোই ভাগবতের রস আস্বাদন করতে পারবে না। এই ত্রিবেণী সঙ্গমের বর্ণনা করলেন। তৎপশ্চাৎ ভাগবনের এবং ভগবতের দুইটি গুণকীর্তন করা হয়েছে। 18টা স্কন্ধ রয়েছে এই শ্রীমদ্ ভাগবতে, 18,000 শ্লোক রয়েছে। 18,000 শ্লোকে পরিপূর্ণ এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের মাহাত্ম্য সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। কেন? কারণ মাহাত্ম্যই যদি শ্রবণ না করা যায়, তৎপশ্চাৎ এতদিনে ভাগবত শ্রবণ করাই বৃথা। ভাগবতের মাহাত্ম্য সম্পর্কে অবগত হতে হবে। এই ভাগবতের দুইটি মাহাত্ম্য রয়েছে, একটি হচ্ছে পূর্ব মাহাত্ম্য, আর একটি হচ্ছে উত্তর মাহাত্ম্য। তো আমরা সবাই ভাগবতের পূর্ব মাহাত্ম্য শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, হাত জোড় করে বসবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তি হেতবে ত্রাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তি হেতবে। এইখানে ভগবানের তিনটি রূপের বর্ণনা করলেন। ঋষিগণ প্রশ্ন করলেন যে ভগবানের গুণ তো 6 প্রকার, বলে নিশ্চয়। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। কিন্তু ভগবানের রূপ 3 প্রকার। কি কি? সৎ, চিৎ আর হচ্ছে আনন্দ। সৎ মানে কি? সৎ মানে হচ্ছে সত্য। গোস্বামী তুলসীদাস মহারাজজি বলছেন না, ব্রহ্ম সত্যম জগৎ সত্যম সত্যম জৈব প্রজাপতি। এইখানে ব্রহ্ম সত্য আর জগৎ সত্য। পার্থক্য শুধু এই, ব্রহ্ম হলো পরম থেকে পরমা সত্য, আর জগৎ হলো সেই সত্যের অংশ মাত্র। কিভাবে? যদি তুমি গঙ্গা থেকে 1 ঘটি জল আলাদা করো, সেটা গঙ্গার জলই হবে। যদি তুমি 1 গণ্ডূষ জল আলাদা করো, সেটাও গঙ্গার জলই হবে। গঙ্গা থেকে যেমন 1 ঘটি জল আলাদা করলেও সেটা গঙ্গার জলই হয়, ঠিক তদ্রূপ ভগবান। আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছেন। কিভাবে? পরমাত্মা রূপে। ভগবান নিজেই বলছেন যে পরমাত্মা রূপে আমি প্রতিটা মানুষের হৃদয়ে বাস করি। এই কারণেই ভগবানের রূপের প্রথম শ্লোকে সৎ বলা হয়েছে। সৎ মানে হচ্ছে সত্য। দ্বিতীয় রূপ চিৎ। চিৎ মানে হচ্ছে প্রকাশ। যার প্রকাশে জগৎ প্রকাশমান, যার শক্তিতে জগৎ শক্তিমান, যার রূপে জগৎ রূপবান, তাকেই চিৎ বলা হয়েছে। এখানে চিৎ বলতে একমাত্র বিশ্বপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে। বলে কেন? কারণ সূর্যদেব আমাদেরকে আলো দিচ্ছে, চন্দ্রমা আমাদেরকে আলো দিচ্ছে,
কিন্তু তাদের মধ্যে সেই শক্তি বা সামর্থ্য নেই যার উপর ভর করে তারা আলো দেবে। তাদেরকেও কেউ না কেউ শক্তি দিয়ে রেখেছে। তিনি কে? তিনি হলেন আমার প্রাণের প্রিয় শ্রী গোবিন্দ। এই কারণে তার তৃতীয় রূপকে আনন্দ বলা হয়েছে। বলিয়ে আনন্দময় ভগবান কি। আনন্দ মানে ভগবান যেখানেই যায় সেইখানেই শুধু আনন্দ আর আনন্দ। যখন কোনো মানুষ মন্দিরে এসে উপস্থিত হয় কিংবা গুরু গৃহে এসে উপস্থিত হয়, তখন কিন্তু তারা ওই হিংসাত্মক মনোভাব চরিতার্থ করে না। তাদের প্রত্যেকের হৃদয়ে শুধু আনন্দ বিরাজ করে। এই কারণে ভগবানকে আনন্দময় ভগবান বলা হয়েছে। তো এই ভগবান করেন কি? এই ভগবান তিনটি কাজ করেন। বিশ্ব তিনি বিশ্বের উৎপত্তি করেন, একদম সাজিয়ে গুছিয়ে মহারাজ নিজের মনের মতো করে। সেগুলো পালনও করেন। যখন মন ধরে যায় সেগুলো বিনাশ করলেন। ৮৮,০০০ ঋষিগণ প্রশ্ন করলেন যে এই ভগবানের কৃপা কিভাবে লাভ হয়? বলে ত্রাপত্র বিনাশায়, তিনি আমাদের এই ত্রিতাপ জ্বালাকে নিবারণ করেন। এই ত্রিতাপ জ্বালা কি কি? দৈহিক, দৈবিক আর আদি ভৌতিক। এখানে আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন আর আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এই ত্রিতাপ জ্বালা থেকে সবাই মুক্ত হতে পারে না। তো কোনো ভক্ত যদি ভগবানের শরণাপন্ন হয়, তৎপশ্চাৎ ভগবান এই ত্রিতাপ জ্বালা নিবারণ করেন। ঋষিগণ পুনরায় আবার প্রশ্ন করলেন যে আপনি তখন থেকে ভগবান ভগবান বলে চলেছেন, তো এই ভগবানের নাম কি? শ্লোকের অন্তে তার নাম শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তার নাম কি? তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণই কি সর্বসমর্থবান? বলে নিশ্চয়ই। কখন? যখন তার নামে প্রথমে শ্রী যুক্ত হয়েছে। শ্রী মানে কি? শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধারানী। ব্রক্রম ব্রজেষু শ্রুতয়, ব্রজেষু শ্রুতয়। তো এখানে ব্রজেশকে, এখানে নন্দ বাবাও ব্রজেশ আর বৃষভানুও ব্রজেশ। ব্রক্রম ব্রজেষু শ্রুতয়। ঠিক এই কারণেই আমরা ভগবানকে ব্রজনন্দন আর রাধারানীকে ব্রজেন্দ্র নন্দিনী বলি। ভগবান সমর্থবান যখন তার নামে প্রথমে স্ত্রী অর্থাৎ শ্রীমতী রাধারানী যুক্ত আছে। এই প্রকার সতজি মহারাজ ভাগবতের মাহাত্ম্যের ভগবানের যুগলকে বন্দনা করলেন। তৎপশ্চাৎ সুখদেব গোস্বামীর বর্ণনা করা হয়েছে। সুখদেব গোস্বামীকে, যিনি মহারাজা পরীক্ষিতকে ৭ দিবস কাল পর্যন্ত এই ভাগবত কাহিনী, এই ভক্তি রসামৃত সিন্ধু শ্রবণ করিয়েছিলেন। কিভাবে? ইয়ং প্রব্রজন্ত মনুপেতুমপেতু কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাৎপরজুহার পুত্রেতি তন্ময়া তরহ অভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং তেজস্বী। ইয়ং প্রব্রজন্ত মনুপেতুমপেতু কৃত্যং। শুকদেব প্রভু যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হয়েই দৌড়াতে লেগেছে। ঋষিগণ আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে কোনো ভক্ত কিংবা কোনো ব্যক্তি ভূমিষ্ঠ হয়ে কি দৌড়াতে পারে? শুকদেব গোস্বামী যে দৌড়িয়েছিলেন, এখনো নাল ছেদন হয়নি। বাচ্চা জন্মগ্রহণ করার পর যে নাল ছেদন হয়, এখনো সেই নাল ছেদন হয়নি। ওই নালটাকে কাঁধের উপর নিয়ে দৌড়াতে লেগেছে। উপনীত কৃত্যম, এখনো উপনয়ন সংস্কার হয়নি। ব্রাহ্মণদের যে উপনয়ন সংস্কার হয়,
সেই উপনয়ন সংস্কার এখন হয়নি, ওই নালটাকেই কাঁধের উপর নিয়ে দৌড়াচ্ছেন। আর পিছনে মহামণি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস দৌড়াচ্ছেন। ব্যাসদেবকে ভগবানের 24 অবতারের মধ্যে এক অবতার হচ্ছে ব্যাস অবতার। বলিয়ে ব্যাস মহারাজ কি। ব্যাসদেবও পিছন পিছন দৌড়াচ্ছে, হা পুত্র হা পুত্র। বৃক্ষগণ উত্তর দিচ্ছেন, তর অভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং তেজস্বী। হে মহামুনি, আপনি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে পুত্র শোক করছেন। আপনার পুত্র তো ব্রহ্মদ্রষ্টা, তিনি সকল কিছুর মধ্যেই ব্রহ্মকে দেখতে পান। এখানে ব্রহ্ম বলতে আমার প্রাণের প্রিয় গোবিন্দকে বোঝানো হয়েছে। তিনি ব্রহ্মদ্রষ্টা কেন? আমরা বৃক্ষ দেখছি, আমরা মানুষ দেখছি, আমরা পশু পাখি দেখছি, কিন্তু সুখদেব প্রভু সকল কিছুর মধ্যেই ভগবানকে দর্শন করছেন। এই কারণে তাকে ঋষিগণ ব্রহ্মদ্রষ্টা বলছেন। এই প্রকার ভাগবতের মাহাত্ম্যের দ্বিতীয় শ্লোকে সুখদেব প্রভুর বর্ণনা হয়েছে। তৎপশ্চাৎ ভাগবতের উৎপত্তি কিভাবে। নৈশেষুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ শুকলহ সৌমুকোপি। নৈমিষেষুতমাসীনম অভিবাদ্য মহামতিম। একবার নৈমিষারণ্যে সমস্ত ঋষিগণ একত্রিত হয়েছেন কেন? সৎসঙ্গের জন্য। এই জগৎ সংসারে সকল কিছু পাওয়া সম্ভব। কারোর পুত্র নেই, পুত্র পেয়ে যাচ্ছে, কারোর কন্যা নেই, কন্যা পেয়ে যাচ্ছে, কারোর অর্ধাঙ্গিনী নেই, অর্ধাঙ্গিনীও পেয়ে যাচ্ছে। কিন্তু এই সৎসঙ্গ, এই হরি কথা অত সহজে পাওয়া সম্ভব নয়। এই হরি কথা কার মধ্য দিয়ে পাওয়া সম্ভব? একমাত্র সাধু গুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে ভগবানকে পাওয়া সম্ভব। এই ভাগবতের রস আস্বাদন করা সম্ভব। তো ঋষিগণ একত্রিত হয়েছে সৎসঙ্গের জন্য। কিন্তু এই সৎসঙ্গ, এই হরি কথা শ্রবণ করাবে কে? একজন বক্তা তো চাই। সুতজি মহারাজকে ব্যাসপীঠের উপর বসিয়েছেন। সুতজি মহারাজকে, তিনি হলেন মহামণি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের শিষ্য। তো সুতজি মহারাজকে ব্যাসপীঠের উপর বসিয়ে প্রশ্ন করছেন, ইহ ঘোরে কলোপ্রায় জীবশ্চা সুরতঙ্গতা ক্লেশাক্রান্ত তস্যৈব শোধেনা কিং পরম। ইহ ঘোরে কলোপ্রায় জীবশ্চা সুরতঙ্গতা। এই ঘোর কলিযুগের মধ্যে মানুষের চিত্তকে শুদ্ধ করার উপায় কি? মানুষের বুদ্ধিকে শুদ্ধ করার উপায় কি? বলে কেন? কারণ এখন কলিযুগ, কেউ আর ভালো দেখতে পারে না। যখনই ভালো দেখে, যখনই দেখছে অমুক ব্যক্তি উঠে যাচ্ছে, হাত ধরে তাকে নিচেই নামাতে হবে। যারা পাঠ করে সেই পাঠকদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। কিছু কিছু লোক আছে যারা পাঠ শুনতে নয়, পাঠকদের দোষ ত্রুটি খুঁজতে যায়। আমি কিছুদিন আগে যখন সাতক্ষীরায় গেছিলাম, আমাকে এক ভক্ত সাবধান করে দিচ্ছে যে বাবা, তুমি কিন্তু খুব সাবধানে পাঠ করো। বলে কেন? কারণ তোমার পাঠে যদি একটুও ভুল হয়, এখানে কিন্তু এক ভক্ত আছে, সে কিন্তু তোমার ভুল ধরে বসবে। আমিও তো অপেক্ষা করছি, আসো আমার ভুল ধরতে আসো, আমিও তোমাকে শিক্ষা দেব, তোমার কাছ থেকে কিছু শিখবো। তো এরকম ঘোর কলিযুগের মধ্যে এগুলো পাওয়া যাবে, কিন্তু সেই পরমাত্মা থেকে নিজেকে বিচ্যুতি ঘটালে হবে না। সেই পরমাত্মাকে আকর্ষণ করে ধরে রাখতে হবে, তাহলে তুমি প্রকৃত ভক্তে রূপান্তরিত হবে। যদি তুমি প্রকৃত ভক্ত হও, ভক্তি জ্ঞান আর বৈরাগ্যকে আয়ত্ত করতে পারবে।
আর ভক্তি জ্ঞান আর বৈরাগ্যকে যখন তুমি আয়ত্ত করতে পারবে, তৎপশ্চাৎ তুমি ভগবতের এই শ্রীমৎ ভাগবতের কৃপা লাভ করতে পারবে। আর এই ভাগবতের কৃপা লাভ অন্তে তুমি সেই গোলক বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। ভগবানকে পাওয়া কিন্তু অত সহজ নয়। কেউ যদি ভাবে যে ভগবানকে খুব সহজেই পাওয়া যায়, বলে একটু গুরুর কাজ ঘুরলাম, একটু একাদশী করলাম, একটু কীর্তন করলাম, একটু ভাগবত করলাম, তাতেই ভগবানকে পাওয়া যাবে, ওসব মিথ্যা কথা। ভগবানকে অত সহজে পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে তোমাকে সর্বপ্রথম একজন সৎগুরু নির্বাচিত করতে হবে। যে গুরুদেব হাত দেখতে পারে ওই গুরুদেব নয়, যে গুরুদেব তোমাকে সেই ভগবান তত্ত্ব সম্পর্কে বর্ণনা করতে পারবে, সেই গুরুদেবের শরণাপন্ন হতে হবে। আমাদের গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে সে হাত দেখতে পারে, ফ্রিতে হাত দেখাবো, এই কারণে কিন্তু বহু ভক্ত তার কাছ থেকে দীক্ষা নেয়। আমি তার প্রমাণ আমি জানি। তো ঋষিগণ সেইখানে উপস্থিত হয়ে সুতজি মহারাজকে ব্যাসপীঠের উপর বসালেন। বসিয়ে প্রশ্ন করছেন যে এই ঘোর কলিযুগের মধ্যে মানুষের চিত্তকে শুদ্ধ করার উপায় কি, একটু বর্ণনা করুন। আর কি কৃষ্ণ প্রাপ্তি করম সুস্পষ্টদা, এই বিশ্বপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে পাওয়া যায় সেইটা একটু শ্রবণ করান। আমরা বিচলিত মনে বসে আছি, কেন? কারণ আমরা একটু ভগবান তত্ত্ব সম্পর্কে শ্রবণ করতে চাই। সুতজি মহারাজ বর্ণনা করছেন, কাল বেল মুখ প্রাস সত্রাস নির্নাশ হেতরে শ্রীমৎ ভাগবতম লাভ শতগীত সুকাদিভি। হে ঋষিগণ, আপনাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হচ্ছে শ্রীমৎ ভাগবত। বলে কেন? কারণ সামনেই কলিযুগ। এই কলিযুগের মানুষের চিত্তকে শুদ্ধি করার জন্য একমাত্রই ধর্মগ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। সুতজি মহারাজ বর্ণনা করছেন যে এই ভাগবত কাহিনী একবার দেবর্ষি নারদকেও শ্রবণ করতে হয়েছিল। কেন? জীবন বিচলিত হয়ে প্রশ্ন করেন যে দেবর্ষি নারদ তো ভক্তির আচার্য, শুধু আচার্য নয়, প্রধান আচার্য, একেবারে প্রিন্সিপাল। তো সেই নারদকে ভাগবত কাহিনী শ্রবণ করতে হয়েছিল, কি এমন কাহিনী? দয়া করে একটু বর্ণনা করুন। আর কি না পশ্চাৎ কুত্রচিৎ সর্বা মনসন্তোষ কারকম। দেবর্ষি নারদ একবার তীর্থে ঘুরতে গিয়েছিলেন। তীর্থে যখন তিনি ঘুরতে গিয়েছিলেন, তিনি মনে তৃপ্তি পাচ্ছেন না, তার কি যেন একটা বাদ হয়ে গেছে। মানুষ তীর্থে কেন যায়? আগেই বলেছি, না পশ্চাৎ কুত্রচিৎ সর্বা মনসন্তোষ কারকম, যাতে করে মনের তৃপ্তি আসে। সেই হরি কথা শ্রবণ করার জন্য যে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যকে প্রয়োজন, সেই ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের উৎপত্তি ঘটে। এই কারণেই তো মানুষ তীর্থে যায়। কিন্তু তীর্থের মধ্যে গিয়ে যদি কোনো ভক্ত দেখে যে সেখানে দুরাচারী পাপী ক্রোধী তারা বসবাস করছে, দেবর্ষি নারদ তীর্থে গিয়ে কি দেখলেন? সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণ জীব বরাকাহ কুচুহাসিন। তীর্থের মধ্যে গিয়ে দেখছে সত্যম নাস্তি, কেউ এখন সত্য কথা বলে না, তপঃ নাস্তি, কেউ এখন তপস্যাও করে না, দয়া দানম ন বিদ্যতে, মানুষের মধ্য থেকে সে দয়া দান প্রবৃত্তিটা একেবারে নিভৃত হয়ে গেছে। কেউ এখন আর দয়া দান করতে চায় না।
আর কি বলছে, বলে উদরম ভারিন জীব বরাকাহা কুচ ভাষণ। মানুষ এখন পেট ভরানো নিয়েই ব্যস্ত আছে, তারপরেও আরো লাগবে। গোবিন্দ সেবায় দেবে না, গোবিন্দ সেবায় 2 টাকা দেবে না, অথচ তার আরো টাকা পয়সা লাগবে, আছে আরো। আর কি কুচ ভাষণ, মানুষের এই যে ভাষা, এটা কুটো ভাষা হয়ে গেছে। আপনি কারোর সাথে ভালো ভাষায় কথা বলছেন, সে আপনাকে গালাগালি দিয়ে কথা বলছে। মানুষের ভাষা এখন ভালো নেই। আরো দেখলেন, মন্দাসু মন্দত্বয় মন্দ ভাগ্য প্রদ্রতা পাখণ্ড নিরতা সন্তু বিরক্তা পরিগ্রহা। মন্দাসু মন্দত্বয় মন্দ ভাগ্য প্রদ্রতা, মানুষের এখন ভাগ্য মন্দ। লাখ লাখ টাকা খরচ করে লটারি কাটছে, লটারি করে যার পাওয়ার কথা না সেই পেয়ে যাচ্ছে। মহাপ্রভু আমাদেরকে 16 অক্ষর দিয়ে রেখেছে, যে এত সহজ, যে এত সহজেই আমরা গোবিন্দকে পেতে পারি। কিন্তু তাও আমরা সেই 16 অক্ষর, এই হরে কৃষ্ণ এইটুকু জপ করার সময় পাচ্ছি না, এত ব্যস্ত। ছেলেকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করাতে হবে, ছেলে চার দোকানে বসে বিড়ির চুরো খেয়ে বেড়াচ্ছে, সেইটা দেখো না, অথচ ছেলেকে পড়াশোনা করাতে হবে, কিচ্ছু হবে না। সেই খ্রিস্ট নামই যদি তার কানের মধ্যে না দাও, সেই গুরু মন্ত্রই যদি তার কানের মধ্যে না দাও, তার উদ্ধার হওয়া সম্ভব নয়। সে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না। ওই চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হওয়া আর ভগবানকে লাভ করে প্রতিষ্ঠিত হওয়া, দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইত্যাদি শ্রবণ করালেন। এই সমস্ত দেখে তার হৃদয় বেদনায় ভরে গেল। তিনি চিন্তা করে দেখলেন যে আমি আবার সেই গুরু বৃন্দাবনে চলে যাব, কিন্তু যাওয়ার আগে যদি আমি একটু গঙ্গার তীরে উপস্থিত হই, তাহলে হয়তো আমার মনের সেই কালিমাটা কেটে যাবে। এই চিন্তা করে যখন তিনি গঙ্গার তীরে উপস্থিত হলেন, কোন কোন গ্রন্থে বলা হয়েছে গঙ্গা, আবার কোন কোন গ্রন্থে বলা হয়েছে যমুনা। তো যখন তিনি সেই যমুনা নদীর তীরে এসে উপস্থিত হলেন, এবং পশ্যন কালের দর্শন পরিয়তন্ন বনি মহাম যামুনাং তদমাপন্ন যত্র লীলা হরে ভূমি। যখন তিনি এই যমুনা নদীর তীরে উপস্থিত হলেন, সেইখানে একটি আশ্চর্য বিষয় দেখলেন। কি? এক যুবতী বসে কাঁদছে, আর তার কোলের মধ্যে 2টি বৃদ্ধ শুয়ে আছে। দেবর্ষি নারদ খুবই আশ্চর্য হয়ে গেলেন। তিনি ওই যুবতীকে প্রশ্ন করতে যাবেন, কিন্তু করলেন না। বলে কেন? কারণ সময় তো খুবই খারাপ, আমি যদি ভালো বলতে যাই, সে যদি খারাপ মনে নেয়। এই চিন্তা করে তিনি সেইখান থেকে প্রস্থান করছেন। পিছন থেকে ওই দেবী তাকে ডাকছে, ভব সাধক খনতিষ্ঠ মুচ্ছন্ত বিনাশায়। হে সাধক, হে মুনিবর, দয়া করে আমাকে হিত উপদেশ বাণী দান করুন। দেবর্ষি নারদ ঘুরে তাকালেন, বলছেন কে তুমি দেবী? আর এই 2 বৃদ্ধই বাকি, আমার নাম হচ্ছে ভক্তি, আর এই 2 জন হচ্ছে আমার 2 পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। তোমাদের এরকম চেহারা কি করে হয়ে গেল? যে মা যুবতী আর সন্তান বৃদ্ধ? বলে হ্যাঁ, কালের প্রভাবে এরকম হয়ে গেছে। বলে উৎপন্না দ্রাবিড়ে বৃদ্ধিং কর্ণাটকে গতা কোচের মহারাষ্ট্রে জীর্ণতাম গতা। আমি দক্ষিণ দেশে, দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছি। গুজরাটের কোথাও সম্মানিত না হলেও আমি যখন উত্তর দেশে আসলাম, উত্তরপ্রদেশে, এই ঘোর কলিযুগের প্রভাবে আমি যুক্ত হয়ে গেলাম। তার সাথে আমার 2 পুত্র যুক্ত হয়ে গেল। যখন মরণাসন্ন অবস্থা, সেই সময় চিন্তা করে দেখলাম এখনই তো মৃত্যু হয়ে যাবে, তো মৃত্যুর আগে যদি একটু বৈকুণ্ঠ
দর্শন করতে পারতাম, তো বৈকুণ্ঠ তো দর্শন করা সম্ভব নয়, যদি একটু বৃন্দাবন ধাম দর্শন করতে পারতাম। এইরকম কথা চিন্তা করে যখন আমি বৃন্দাবনে এসে উপস্থিত হলাম, এই ব্রজরাজের মাটির স্পর্শে আমি একেবারে তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। বলে ভক্ত বৎসল ভগবান কি। আমি যুবতী হয়ে গেলাম, কিন্তু দুঃখের বিষয় আমার এই দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য তারা বৃদ্ধই থেকে গেল। তাদের কোনো মুক্তি হলো না, তারা যুবক হলো না। দেবর্ষী নারদ উন্মত্ত হয়ে নৃত্য করছেন। বলে কেন? কারণ বৃন্দাবনই হচ্ছে সেই ধাম যেখানে ভক্তি দেবী সর্বদাই উন্মত্ত হয়ে নৃত্য করছে। ভক্তি নৃত্যতি যত্র চ, ওই বৃন্দাবন। এই জন্য ঋষিগণ বলছেন যখন কারোর ভক্তি জাগ্রত হবে না, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। কারণ ওই বৃন্দাবনে ভক্তি দেবী সর্বদাই উন্মত্ত হয়ে নৃত্য করছেন। দেবর্ষী নারদের কাছে প্রস্তাব করলেন, হে দেবর্ষী, দয়া করে হিত উপদেশ বাণী দান করুন। কি করলে আমার এই দুই পুত্রের মুক্তি হবে? দেবর্ষী নারদ বললেন যে আপনি কোনো চিন্তা করবেন না দেবী, আপনার দুই পুত্রের মুক্তির বিষয়টা আমি দেখব। কিভাবে? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠ মুহুর্মুহু। বেদ বেদান্ত গীতা ইত্যাদি বারবার শ্রবণ করাচ্ছে, কিন্তু তাদের মুক্তি হচ্ছে না। কোনো একদিন কোনো এক সময় ভাগবতের কথা মনে পড়ল। যখন এই ভাগবত কাহিনী শ্রবণ করানো হলো, তো এই ভাগবত কাহিনী কিভাবে শ্রবণ করানো হলো? তো গঙ্গার তীরে আনন্দ ঘাটে বসে এই ভাগবত যজ্ঞের আয়োজন করা হলো। কারা এসেছে? বলে ভৃগুর বশিষ্ঠ গণশ্চ গৌতম মেধা তিথিতে বলদেব রাত গৌতম, দেবর্ষী নারদ, মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পরশুরাম ইত্যাদি দত্তাত্রেয় পর্যন্ত তারা চলে এসেছে এই ভাগবতের রস আস্বাদন করার জন্য। একে একে যখন 7 দিবস কাল পূর্ণ হলো, দেবর্ষী নারদ যখন ব্রহ্মার ওই 4 পুত্র, তাদের কৃপায় ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে এই ভাগবতের রস আস্বাদন করালো, তৎপশ্চাৎ তারাও যুবকে পরিপূর্ণ হলো। আসুন এই কথার মধ্য দিয়ে আজকে আমার পাঠে এখানে বিশ্রাম দিচ্ছি। তৎপশ্চাৎ আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ভক্তি শাস্ত্রী আমার এই দিদি ভাই, তিনি আপনাদেরকে ভাগবতের রস আস্বাদন করানোর জন্য কিছু কথা বলবেন। এই আশীর্বাদ ব্যক্ত করে আবারও আপনাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকে আমার পাঠে এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় রাধা কৃষ্ণের প্রেমানন্দ একবার, হরি ধন্যবাদ ভক্তের বাসনা পূর্ণার্থে একবার, হরি ধন্যবাদ। আমার কাছে একটু দিয়ে দে এইবার, আমার কাছে আপনাকে যদি কই আমি দিয়ে দাদা কই, দাদা কই, হ্যাঁ দাদা এক মারা দেখি ভিতরে গেছে। দাদা